রাজ্যে কর্মসংস্থান না থাকার কারণে রোজগারের টানে ছুটে যেতে হচ্ছে ভিন রাজ্যে। মালদা জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা চোখে পড়ার মতো। সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মালদা জেলার 2,70,000 পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কর্মরত। মালদা জেলার 15টি ব্লকের মধ্যে পুরাতন মালদা ব্লকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5,726 জন। তার মধ্যে যাত্রাডাঙ্গা এবং মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা সব থেকে বেশি। কারণ একটাই, এই রাজ্যে ভালো কোনো কর্মসংস্থান না থাকার কারণেই ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে, এমনটাই জানাচ্ছেন পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা। অধিকাংশ বাড়ির কেউ না কেউ ভিন রাজ্যে কর্মরত, কারণ দিন আনে দিন খাওয়া পরিবারে অর্থাভাব মেটানোর জন্যই স্ত্রী, সন্তান ও বাবা মা প্রিয়জনদের ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে হয় বাড়ির একমাত্র রোজগারের সদস্যদেরকে। এদিকে রাজ্যের কর্মসংস্থান না থাকার কারণে রাজ্যের শাসক দল তৃণমূলকেই দায়ী করেছে রাজ্যের একমাত্র বিরোধী দল বিজেপি। পাল্টা সাফাই দিয়েছেন তৃণমূলের নেতারা। যদিও এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি জানান, পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প উদ্যোগ গ্রহণ করেছে, তার মধ্যে উৎকর্ষ বাংলা রয়েছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে কর্মসাথী প্রকল্পে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা এবং কর্মসংস্থানের দিকে নজর দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ রাজ্যতে কাজ পাই না, মানে গ্রামে কাজ নাই, ধরো যে সংসার চলে না, মেয়ে ছেলে মা বোন বাবা ছেড়ে তখন বাহির রাষ্ট্র যায়। কতটা কষ্ট হয়? অনেক কষ্ট হয়। দেখা গেল যে মেয়ে ছেলে মা বোন রেখে গেল খাটতে আশা করে, এবার দেখা গেল যে মেয়ে ছেলের রাতি বাড়ি আসতে পারলে না। এবার ধরো যে বাহির রাষ্ট্রে যে মারা গেল, তখন তো আসতে পারলো না, তখন তো আরও মেয়ে ছেলের কষ্ট, মা বোনের কষ্ট। কি ধরে ও সংসারটা চালায়, কি ধরে খায়। এখন বাইরে ছিলাম, এখন বাড়িতে এসেছি। 1 মাস 15 দিন থাকবো, ফের আবার বাইরে চলে যাব। কি কারণে যেতে হয়? কি কারণে যেতে হয়, এই 5 কাঠা 10 কাঠা জমি আছে, আমরা চাষবাস করে খাই। আর ওই রকম তো মানে কি আর্থিক অবস্থা নাই যে আমরা বসে বসে খাবো, তার জন্য বাইরে যাই। আর গ্রামে 1-2 দিন কাজ করি, আজকে কাজ করলাম, কালকে আর আবার কাজ নাই, এরকম করে কি আর হয়? তার জন্য আমরা বাইরে যাই। আমার ছেলে বাইরে কাজ করে। কি কারণে যেতে হয় ছেলে? এই যে দুঃখের অভাবের জন্য ছেলেকে পাঠিয়ে দিয়ে আমি কত কানাকাটা করি, তারপরে ফের জানকে সাবুর করি কি জন্যে, যে হারে অত 10 বিঘা সম্পত্তি আছে, তোর ছেলে গেছে, ছেলেকে পাঠালছি, ওই হ্যাঁ কানাকাটা করি করে সাবুর করি। চাকরি বাকরি কিছু না পাই না, ভেস্টের জায়গাতে বাস করি। সংসারের অভাব, ওই জন্য আমরা কাজে যাই। ব্যাঙ্গালোর যাই, চেন্নাই যাই, যেখানে কাজ পাওয়া যায় সেখানেই যাই আমরা। কত বছর ধরে যাচ্ছেন? ওরা করছি 10-12 বছর থেকে। রাজ্যে কাজ নাই, ওই জন্যই আমরা কাজে যাই ওখানে। শুধু আমাদের ওর মালদা ব্লকে নয়, গোটা মালদা জেলাতেই, গোটা পশ্চিমবাংলাতেই পরিযায়ী শ্রমিক প্রচুর আছে। আমরা তো জানতেই পারতাম না কত পরিযায়ী শ্রমিক আছে। গত লকডাউন যখন হয়েছিল করোনাকালে, লকডাউনের সময় জানা গেল যে পরিযায়ী শ্রমিক কত আছে। বাংলার বাইরে বিভিন্ন কর্মের জন্য, তারা কাজের জন্য, রুটি রুজির জন্য বাইরে চলে যাচ্ছে কাজের জন্য। এখানে যদি কাজ থাকতো, কর্মসংস্থান যদি থাকতো বাংলাতে, আমাদের মালদা জেলায় ওর মালদা ব্লকে, তাহলে কেউ বাড়ি ছেড়ে বাইরে কেউ যেত না। এখানে কোনো কাজ নাই, কর্মসংস্থান নাই, সেই জন্য তারা চলে যাচ্ছে। এটার দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। এখানকার রাজ্য সরকার এই বিষয়ে যদি ইনিশিয়েট নিত, পদক্ষেপ গ্রহণ করতো যে কী করে কর্মসংস্থান হতে পারে, তাহলে তো এখানে কর্মটা হতো। এখানে রাজ্য সরকারের কোনো তাদের পদক্ষেপ নেওয়ার কোনো চিন্তা নেই। এখানকার সরকারের একটাই উদ্দেশ্য হচ্ছে যে কী করে কাটমানি পাওয়া যায়, কী করে তোলা যায়, এটা নিয়ে তারা ব্যস্ত। পরিযায়ী শ্রমিক এটা আমাদের ভয়ঙ্কর একটা সমস্যা। বাংলার বাইরে তারা চলে যাচ্ছে কাজ করতে, এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত বাঞ্ছনীয় নয়। সেই জন্য আমরা বলেছি সাধারণ মানুষকে যে বাংলায় বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে উন্নয়ন হচ্ছে, সেখানে কাজ হচ্ছে, সেখানে কর্মসংস্থান হচ্ছে। সেখানে বাংলাতেও বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে শ্রমিকদের বাইরে যেতে হবে না কাজ করতে, এখানে তাদের কর্মসংস্থান হবে। বিজেপিরা তো আমাদের রাজ্যের তো বদনাম করে, উন্নয়নকে স্তব্ধ করে দেয়, এদের পরিকল্পনাই আছে। দেখুন, আমাদের এই রাজ্যের দক্ষ শ্রমিক রয়েছে, এবং দেখুন আমাদের এই পশ্চিমবাংলাতে বিহার থেকে আরম্ভ করে, উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে বহু শ্রমিক এখানটায় আসে, কাজ করতে আসে। তো আমরা কি বারণ করে দেবো যে বিহারের, গুজরাটের, তারপরে আপনার উত্তরপ্রদেশের, উড়িষ্যার সেই শ্রমিকদেরকে আমরা নিব না?
কিন্তু আমাদের এখানটা অনেক দক্ষ শ্রমিক রয়েছে, যে দক্ষ শ্রমিকরা ভালো হাতের কাজ জানে, এবং দেখবেন স্বর্ণকারের খুব ভালো হাতের কাজ জানে, এবং তারা গুজরাট নিয়ে চলে যাচ্ছে, তারা যাচ্ছে, বিভিন্ন মহারাষ্ট্রে যাচ্ছে। সেই রকমভাবে ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র, সেই রকমভাবে আমাদের বিভিন্ন স্টেট থেকে, আসাম থেকে আরম্ভ করে, বিহার থেকে আরম্ভ করে, উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে, উড়িষ্যা থেকে আরম্ভ করে বিভিন্ন শ্রমিকরা আমাদের পশ্চিমবাংলায় কাজ করে। এটা হচ্ছে, ভারতবর্ষটা একটা বহুত্ববাদী দেশ, একটা গণতন্ত্র রাষ্ট্র, সবাই সবারই রাজ্য যায়, বিভিন্ন কাজের সোর্সে যায়। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা মানবিক মুখ। দেখুন, আমাদের এখানকার যে শ্রমিক ভাইদের জন্য বিভিন্ন বিমা করে দিয়েছেন, এবং আমাদের এখানটায় আপনারা দেখতে পারবেন 100 দিনের কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই শ্রমিকদের বেনিফিট করিয়ে দিয়েছেন, এবং যেন শ্রমিকরা এই রাজ্যে কাজ করে তার সুব্যবস্থা করেছেন, উনি করেছেন। তারপরেও যদি দক্ষ শ্রমিকরা যেতে চায়, তো সেখানটায় তো আমাদের বলার কিছু না, অন্য দক্ষ শ্রমিকরা আসে আমাদের রাজ্যে কাজ করতে, আমাদের শ্রমিকরা যায়, এইভাবে তো আমাদের দেশটা চলে। বিভিন্ন রকম পরিকল্পনা নেওয়া হচ্ছে, যেমন আমাদের লেবার ডিপার্টমেন্ট এই বিষয়ে অনেক কাজকর্ম করছে, এবং এদের কিভাবে মানে কর্মসংস্থান করা যায় সেই বিষয়ে বেশ কিছু কর্মসূচি ওনারাই নিচ্ছেন, সেটা ওনারা ডিটেল বলতে পারবেন। আর আমাদের উৎকর্ষ বাংলা বলে একটা দপ্তর আছে, যেখানে আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার জন্য বা কলকারখানাতে কাজ করার জন্য যে প্রাথমিক যে সমস্ত ট্রেনিং বা কাজকর্ম করা হয়, সেগুলোর জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে, এবং এটা বিভিন্ন ব্লকে বিভিন্ন পর্যায়ে এই মানে কাজকর্মগুলো চলছে। তো তার মাধ্যমেও আশা করা যাচ্ছে এই সমস্যা অনেকখানি সমাধান হয়ে যাবে। কর্মসাথীর মাধ্যমে ওই পোর্টালের আমরা চেষ্টা করছি আমাদের যতজন এরকম আছেন পরিযায়ী শ্রমিক, তাদেরকে নথিভুক্ত করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া, এবং এর মাধ্যমে কর্মসংস্থান দিকে ঝোঁক বাড়ানোর জন্য এটা একটা বিশেষ উদ্যোগ।